বিসমিল্লাহির রহমানির রহিম। এখনকার প্রতিবেদন, কে ফখরুলের পুত না? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় 1971 সালে দেশে অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। ওই সময় পুরো দেশে মাত্র 22টি পরিবারের হাতে কোটিপতি উপাধি ছিল। সাধারণ মানুষ তখন নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত থেকে উঠে আসা সংগ্রামী চরিত্রের অধিকারী ছিল। ফকিরনের পুত শব্দটি গালি হলেও এর মধ্যে লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা। টাকা পয়সার অভাবে তখন প্রায় সবারই একই অবস্থার মধ্যে দিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য অধ্যবসায় এবং নিরলস পরিশ্রমের গুণে আজকের দিনে অসংখ্য মানুষ কোটিপতি হয়েছেন। বর্তমানে প্রতিটি গ্রাম, মহল্লা কিংবা শহরে কোটিপতির অভাব নেই, কিন্তু তাদেরকে গালি দেওয়ার পরিবর্তে সম্মান করা উচিত, কারণ তারা নিজের যোগ্যতা এবং শ্রমের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। এটাই প্রকৃত শিক্ষিত মানসিকতা এবং সুস্থ রাজনীতির পরিচায়ক। পাকিস্তান আমলে বাঙালির ব্যবসা বাণিজ্য কিংবা শিল্প কারখানা গড়ার সুযোগ ছিল না। অর্থনৈতিকভাবে তারা ছিল বঞ্চিত, কিন্তু স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। যুদ্ধোত্তর সময়ে দেশে উদ্যোক্তারা শিল্প কারখানা স্থাপন, ব্যবসা বাণিজ্যের প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নের অবাধ সুযোগ পেয়েছেন। এর ফলে আজকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেছে। তবু আজ যখন স্বাধীনতার মর্ম স্বীকার করা হয়, তখন তা কেবল শহীদের আত্মত্যাগকে অস্বীকার করা হয় না, বরং আমাদের অর্থনৈতিক সাফল্যের ভিত্তিকে অস্বীকার করা হয়। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা না হলে আমরা হয়তো এতদূর অগ্রসর হতে পারতাম না। তাই গালি নয়, পরিশ্রমী মানুষদের বরণ করে নেওয়াই আমাদের দায়িত্ব। স্বাধীনতার অর্জনকে স্বীকার করা এবং সম্মান জানানোই প্রকৃত জাতীয় চেতনার প্রতিফলন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, আমিন।